এসে গেছি বারোপুঞ্জি করিমগঞ্জ শহর থেকে প্রায় 13-14 কিলোমিটার দূর কৃষ্ণকালী মন্দির। আর এই কৃষ্ণকালী মন্দিরে আজকের এই সূর্যব্রত যেটা প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে, সেই ঐতিহ্য, পরম্পরার ঐতিহ্যটা এখনও জীবন্ত আছে। আর এই জীবন্ত ঐতিহ্যপূর্ণ সেই ব্রত এখানে অনুষ্ঠিত হচ্ছে। নমস্কার, আমি বরুণ, চ্যানেল নমাডিক বন। তো এই মুহূর্তে আমি রয়েছি কৃষ্ণকালী মন্দির বারোপুঞ্জি, আর এখানে চলছে সূর্যব্রত। এই অনুষ্ঠানটা আগে আমি একটু গ্রামটা ঘুরে নেই, দেখে নেই আশপাশ বারোপুঞ্জি। আমার সঙ্গে আছেন, এসে ওনাকে পেয়ে গেছি, রবীন্দ্রনাথ। নমস্কার। চলুন ওনাকে নিয়ে এখানে যে পুরাতন সেই লাতুর যে সেই স্বামী পরিবার, ওনার বড় ভাই কিরণ স্বামী, ওনার এখানে একটা বাড়ি ছিল বা আছে এখনও, সেই জমিদার আমলের। এ বাড়িতে এখন বর্তমানে কেউ নেই। তো বারোপুঞ্জিতে এসেই জানতে পারলাম যে কিরণ স্বামীর বাড়ি এখানে, যেই লাতুর সেই এই স্বামী পরিবারের যে জমিদার বাড়ি, ও অরুণ স্বামী, কিরণ স্বামী, ওনাদের এখানে যে প্রপার্টি, সেই পরিত্যক্ত বোধহয় এখন, না পরিত্যক্ত বাড়িটা দেখে আসি। আর এই হলো গ্রামের পরিবেশ, মেটে টিলা চারিদিকে, আর এই বাড়িঘর মানুষের। এটাও মানুষের পাবলিক বিক্রি। হিন্দু সব। আমরা এসেছি ওই মন্দির থেকে, কৃষ্ণকালী মন্দির, আর এগিয়ে যাচ্ছি গ্রামের পথ দিয়ে। সেই পুরাতন জমিদার বাড়ি, কিরণ স্বামীর, অরুণ স্বামীর বড় ভাই বলবে না? তো ওনার লাতুর যে কজন জমিদার বাড়ি এখনও রয়ে গেছে, যে স্বামী পরিবার, সেই স্বামী পরিবারের সেই পুরাতন অনেক প্রপার্টি বিক্রি হয়ে গেছে। আপনি ওই জমিদার বাড়ির কাছে ছিলেন না? আচ্ছা, আপনার শুভ নামটা? সুধাংশু দেব। সুখে পেয়ে গেছি এখানে। সেই ওনার কাছ থেকে বিশেষ করে জেনে নেব সেই স্বামী পরিবারের যে প্রপার্টি, সেই পুরনো আগের জমিদার বাড়ি। এখন আর এখানে কেউ থাকে না বোধহয়? না, থাকে না, ওই কেয়ারটেকার থাকে না? তার ওই লাতুর যে স্বামী পরিবার, উঠে পড়েছি টিলার উপরে সিঁড়ি দিয়ে।
আগে বলেছি কেউ নেই, পরিত্যক্ত রয়েছে, কেয়ারটেকার একজন আছে। ও, এটা বোধহয় কাছারি ঘর ছিল আগে। এটা আগে কাছারি ঘর ছিল। আগে সেই এই আগের সেই স্মৃতিগুলো এখনো রয়ে গেছে। সেই স্মৃতিগুলো এখনো রয়ে গেছে পরিত্যক্ত। বাড়ি তো ওই কিরণ স্বামী। কিরণ স্বামী, তো ওনার আর কেউ নাই? আছে, ওনার ছেলে আছে। ছেলে আছে, কনিষ্ঠ ছেলে, কনিষ্ঠ ছেলে। হ্যাঁ, শিলচর মেহেরপুর। শিলচর মেহেরপুর, কাবিউরা গ্রামের বাসা। আচ্ছা, গ্রাম না, ওটা টাউন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাবিউরা, কল্যাণকান্তি স্বামী। কল্যাণকান্তি স্বামী। তো ওনার আর এখন কেউ নাই? না না, ছেলে না, একমাত্র ছেলে। একমাত্র ছেলে। হ্যাঁ। দেখেন উনি উনি শিলচর মেহেরপুর, শিলচর মেহেরপুর। কাবিউরা। আচ্ছা আচ্ছা। তো এখানে আসেন নাকি? না, হ্যাঁ, আসেন আসেন আসেন। বয়স হয়ে গেছে, ওনার বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে। 96। 96। আর ওনার পরম্পরা, ওনার ছেলে মেয়ে? কার? ওনার ছেলে মেয়ে নাই। ছেলে মেয়ে নাই? হ্যাঁ, উনি একমাত্র? উনি একমাত্র। ওনার স্ত্রীও মারা গেছেন। আচ্ছা, তো এই পরবর্তী ওনারা মেয়ে দিবে না? হ্যাঁ। তো ওটা বিক্রি করে দিচ্ছেন এই সব জায়গায়? না না না, এইটা কোনোদিনও বিক্রি করবেন না। ওই বাইকটা তো আছে। হুম। আচ্ছা, বাকি অংশ ওইগুলো বিক্রি করে দিয়েছেন। হ্যাঁ। তো মোট কথা যা জানলাম যে সেই দিনের সেই স্মৃতি উনি ধরে রাখবেন, উনার অবর্তমানে ঈশ্বর জানেন। তো এগুলা তিনি এই জায়গাটা অন্ততপক্ষে ওনার যে বসত বাড়ি যেটা ছিল 5 বিঘা, এটা বিক্রি করবেন না, সেই স্মৃতিটা রয়ে যাবে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই কৃষ্ণকালী মন্দিরের দিকে, যেখানে সূর্যব্রত অনুষ্ঠানটা চলছে। এই শ্রীকৃষ্ণকালী মন্দিরের যে শিলা, সেই শিলা প্রসাদ নিবেদন হয়েছিল, তাই দ্বার বন্ধ ছিল। আর এখানে
যে সূর্যব্রতের যে কীর্তন ওনারা করেছেন, তো এই যা তুলে ধরলাম। আর এই সূর্যব্রত সম্বন্ধে আমি কিছু জেনে নেই। তো এখানে যিনি বয়োজ্যেষ্ঠ ওনাকে পেয়ে গেছি। আপনার শুভ নাম? আমার নাম কান্তি গোস্বামী। কান্তি গোস্বামী। আচ্ছা, তো ওনার কাছ থেকেই আমি জেনে নেই যে এই সূর্যব্রত কেন, এবং সূর্যব্রতে আজকে কি কি অনুষ্ঠান হবে, এবং কতদিন থেকে এই সূর্যব্রত এই কৃষ্ণকালী মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে, এবছর নিয়ে কত বছর হলো? আজ থেকে 50 বছর আগে এই গ্রামে আমি বই আসছি। তখন আমরা আরো 4-5 বছর পরে এখানে এই কীর্তন আমরা আরম্ভ করি। আচ্ছা। আজ থেকে এই সূর্যব্রত আরম্ভ করি। আমার সাথে যারা ছিলেন বর্তমানে সবাই অসুস্থ। এখন আমার এই গ্রামের বউয়ের লইয়া এই কীর্তনটা আমরা করি। আর আচ্ছা আচ্ছা, ওনারা সবাই এই গ্রামেরই? এই গ্রামের সবাই। আচ্ছা আচ্ছা। তে আমরা এই বন্ধুর ইয়া কীর্তনটা করি। আর কেন প্রথম তো হইল গিয়া রিয়া বন্দনা আসর গাইয়া, তারপর আগে আমাকে বলেন যে সূর্যব্রত দেবতা, উপাস্য দেবতা মানে কার উদ্দেশ্যে? সূর্যের উদ্দেশ্যে। সূর্যের উদ্দেশ্যে। আচ্ছা। এটা রাধারানী করছিলেন। রাধারানী? রাধারানী করছিলেন। রাধারানী এই সূর্যব্রত করছিলেন, কিন্তু কৃষ্ণ পরিবার আসেও করছেন। আচ্ছা, তাহলে মানে সূর্য উদ্দেশ্যে ওই সূর্যই কৃষ্ণের মানে অ্যাকচুয়ালি আপনারা যে গানগুলা যে সঙ্গীতগুলা যেগুলো কীর্তন বা গান, রাধা কৃষ্ণের লীলা কীর্তন। রাধা কৃষ্ণ লীলা কীর্তন। আচ্ছা। আর আরাধ্য দেবতা হইলা সূর্য। এই রাধারানী সূর্য পূজাতে গেছে কুঞ্জবনে গিয়া, এখানো স্বামীর সাথে তার মিলন হয়েছে। আচ্ছা আচ্ছা। এই মিলন পর্যন্ত আমরা গাইয়া, তারপরে বিকালে ফিরা গুষ্ট, আচ্ছা আচ্ছা। তারপরে আমরা লুট বা দুলা মাখা করিয়া সমাপ্ত করি। সকালে কখন মানে ভোরবেলা শুরু হবে? সূর্য উদয়ের সাথে সাথে। সূর্য উদয়ের সাথে? সূর্য উদয়ের সাথে সাথে আরম্ভ হয়ে যায় গিয়া। সারাদিন কীর্তন চলে। আর আমি যতদূর জানি যে একজন মানে যিনি থাকেন যে উনি, হ্যাঁ তো উনি মানে ওই মানে প্রহরে প্রহরে প্রদীপ সূর্যদেবকে দেখাইতে হয় এবং প্রণাম করেন সূর্যদেবকে দেখাইয়া। আচ্ছা আচ্ছা। তো আপনাদের মধ্যে ব্রতী কে আছেন এখানে? আমরা দুইটাই। এই যে দুজন। তো আজকের এই অনুষ্ঠানে আপনারা ব্রতী। তো এই ব্রতীতে মানে এখন পর্যন্ত কয়টা প্রহর গেল? 3টা প্রহর। 3টা প্রহর। এই 3 প্রহরে আপনার সূর্যকে ইয়ে করেছেন, প্রদীপ দেখিয়ে প্রণাম করেছেন। আচ্ছা, ব্রতী মানে কি আপনার সারাদিন উপাস থাকবেন? হ্যাঁ, সারা। আজকের এই সূর্যব্রতের ব্রতী। আপনার শুভ নামটা? আমার নাম গৌরী গোস্বামী। আপনার? পাঞ্চালী শর্মা। এখন মানে ওই এখন তো গুষ্টের গান গাইয়া, রাখাল ওই রাখালের খেলা, গুষ্টের গান। এরপরে হইব মথুরার হাট হইব। প্রথম হইব সূর্য পূজা, তারপর রাধাকৃষ্ণ মিলন, তারপরে মথুরার হাট, তারপরে ফিরাগুষ্ট, তারপরে লুট বা দুলা মাহা সমাপ্ত। সবে খাও, সবে খাও। একটু বাঁকা ভঙ্গি করবো, নাচ গান করবো, এটাই আমাদের আনন্দ। এই রাধাকৃষ্ণের লীলাতে আমরাও অনেক লীলা করবো। আপনার শুভ নামটা? আমার নাম শ্রী শিলারানী গোস্বামী। তো এই গ্রামেরই? এই গ্রামের এই পাশে বাড়ি। আচ্ছা আচ্ছা। তো আপনাদের কেমন লাগছে খুব আনন্দ পাই গান গাওয়ার, কীর্তন করা? লীলা কীর্তন করতে খুব আনন্দ পাই এবং আমরা কিছুদিন পর পর এই সমস্ত লীলা কীর্তন করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন নেক্সট গানটা কি হবে? এখন এখন হবে খেলার গান। খেলার গান মানে গুষ্ঠ খেলা, মানে রাখালদের খেলা। আচ্ছা আচ্ছা। তো আমাদের এখানে করিমগঞ্জ থেকে অতিথি দুজন এসেছেন। আচ্ছা, আমিও কিন্তু করিমগঞ্জ থেকে, আমিও অতিথি। ঠিক আছে, আসছেন কিন্তু অতিথি দুজন শ্রীমুখ আপনারা থেকে করিমগঞ্জ থেকে এসেছেন? শ্রীমঙ্গল থেকে এসেছি। মদনমোহন আঁকার পাশে আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা। ওইখানে আমার আরাধ্য আচ্ছা, দেবতা, ওনাকে একটু প্রণাম জানানোর জন্য আমরা এখানে এসেছি। তো প্রতি বছরই আসেন? না, প্রতি বছর না, এবার শুনে আগ্রহী হয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার বাবার ঘরে এই পূজা হতো, আমি যে সময় ছোট ছিলাম। আচ্ছা। এখন বহুদিন পরে এটা শুনে আগ্রহী হয়ে রিলেটিভরা আছে, তার জন্য আসলাম, দেখে যাই, একবার প্রণাম করে যাই সূর্য ঠাকুরকে। আপনার শুভ নামটা? সঞ্চিতা গোস্বামী। তো আমিও কিন্তু করিমগঞ্জ থেকে এসেছি। আর কৃষ্ণকালী মন্দিরে এসে আমি জেনেছিলাম
যে প্রতি মাঘ মাসে রোববারে এই সূর্যব্রত অনুষ্ঠানটা হয়, যে সূর্যব্রত অনুষ্ঠানটা প্রায় লুপ্তের পথে। আমাদের যে লোক সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, বিশেষ করে শ্রীহট্ট পূর্বের যে ভারত, সেই শ্রীহট্ট জেলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য হলো যে লোক সংস্কৃতিগুলা, লোক অনুষ্ঠানগুলা, ব্রতগুলা, পূজাগুলা, এইগুলোর মধ্যে যে সূর্যব্রত, এই সূর্যব্রত অনুষ্ঠানটা প্রায় লুপ্তের পথে। আর এটাই ধরে রেখেছেন উনারা, যারা গ্রামাঞ্চলে আছেন, এখনও সেই লোক সংস্কৃতি জীবন্ত রয়েছে। আমার দিদি কান্তি গোস্বামী, উনার আমন্ত্রণে 1 বছর পর তো আমি আবার আসলাম এই সূর্য। আর এখানে এসেই পরিচয় হয়েছিল নিকুঞ্জবাবুর সঙ্গে, যিনি এই আশ্রম বা এই মন্দিরের সেক্রেটারি। তো নিকুঞ্জবাবুর সঙ্গে একটু কিছু কথা বলে নিই। তো এই মানে আজকের এই যে অনুষ্ঠান, তাছাড়া আর কি পরবর্তীতে কি কি অনুষ্ঠান এই মন্দিরে হবে? না, আজকে তো সূর্যব্রত, এটা আজকে শেষ, সন্ধ্যা রাত্রে শেষ হয়ে যাবে। এরপরে বাৎসরিক কালী পূজা আছে। বাৎসরিক কালী পূজা, বাৎসরিক কালী পূজা এটা কি হবে। কালী দুর্গা পূজার পরে যে কালী পূজা আমার না না, না না না, ওই কালী, কৃষ্ণ কালী বাৎসরিক পূজা একটা আচ্ছা, আছে, বাৎসরিক পূজা। ওইটা ওই কয়েকদিনের মধ্যে হবে, সপ্তাহ দিনের ভিতরে। তারপরে যদি কেউ কোনো লোডশেড দেয়, কোনো কি প্রোগ্রাম নিয়ে, তাহলে এই প্রোগ্রাম গ্রামের মানুষের যদি কোনো প্রোগ্রাম থাকে, প্রোগ্রাম বা